গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর ভূগোলের বায়ুমণ্ডল ৩ নাম্বার অধ্যায় এর সমুদ্রস্রোত থেকে ২ নাম্বারের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন উত্তরগুলি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং মাধ্যমিক ২০২৬-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ তথ্য। বেশি দেরি না করে শুরু করি আজকের পর্ব। তুমি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পরবর্তী ভিডিওগুলির জন্য। এখন শুরু করি ২ নাম্বারের প্রশ্ন উত্তর। ১. সমুদ্রস্রোত বলতে কি বোঝায়? উত্তর: সমুদ্রস্রোত হল সমুদ্রজলের নির্দিষ্ট পথে ও নির্দিষ্ট গতিতে দীর্ঘ সময় ধরে প্রবাহ। এটি গম্ভীরভাবে ধারাবাহিক এবং পৃথিবীর আবর্তন, বায়ুপ্রবাহ, ঘনত্বের তারতম্য ইত্যাদি কারণে সৃষ্টি হয়। তরঙ্গের মতো তা ক্ষণস্থায়ী নয়। ২. তরঙ্গ ও সমুদ্রস্রোতের মধ্যে পার্থক্য কি? উত্তর: তরঙ্গ হল সাময়িক দোলন বা জলতলের ঢেউ, যা মূলত বাতাস বা ভূমিকম্পের প্রভাবে হয়। এটি সাময়িক ও উপরিভাগে সীমাবদ্ধ। অপরদিকে সমুদ্রস্রোত হল দীর্ঘস্থায়ী প্রবাহ যা গভীর স্তর পর্যন্ত প্রসারিত হয় ও ধারাবাহিকভাবে প্রবাহিত হয়। ৩. সমুদ্রস্রোতের প্রধান ২ প্রকারভেদ কি কি? উত্তর: সমুদ্রস্রোত ২ ধরনের, উষ্ণ ও শীতল। বিষুবীয় অঞ্চলের উষ্ণ জল নির্দিষ্ট পথে প্রবাহিত হলে তা উষ্ণ স্রোত হয়। মেরু অঞ্চলের ঠান্ডা জল নির্দিষ্ট পথে চললে তা শীতল স্রোত হিসাবে পরিচিত। ৪. উষ্ণ স্রোত কিভাবে কাজ করে? উত্তর: উষ্ণ স্রোত বিষুবীয় অঞ্চল থেকে উচ্চ তাপমাত্রার জল বহন করে উপকূলবর্তী অঞ্চলগুলিকে উষ্ণ করে। এটি উপকূলীয় অঞ্চলে আর্দ্র উষ্ণ জলবায়ু সৃষ্টি করে এবং বৃষ্টিপাতে সহায়তা করে। ৫. শীতল স্রোতের কার্যকলাপ কি? উত্তর: শীতল স্রোত মেরু অঞ্চলে ঠান্ডা জল নিয়ে আসে ও উপকূলীয় অঞ্চলের তাপমাত্রা কমিয়ে দেয়। এতে উপকূল শুষ্ক, ঠান্ডা হয় এবং মরু পরিবেশের সৃষ্টি হয়। এটি আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটায়। ৬. সমুদ্রস্রোত সৃষ্টি হওয়ার প্রধান কারণ কি কি? উত্তর: সমুদ্রস্রোত সৃষ্টি হয় পৃথিবীর আবর্তন, কোরিওলিস বল, বায়ুপ্রবাহ, ঘনত্ব ও লবণাক্ততার পার্থক্য, বরফ গলন, উপকূলের আকৃতি ও ঋতুভেদ ইত্যাদি কারণে। এ সকল কারণের সম্মিলিত প্রভাবে স্রোত তৈরি হয়। ৭. পৃথিবীর আবর্তন কিভাবে স্রোত সৃষ্টি করে? উত্তর: পৃথিবীর আবর্তনের ফলে কোরিওলিস বল সৃষ্টি হয়, যা স্রোতের গতিপথ বাঁকিয়ে দেয়। এই বলের কারণে উত্তর গোলার্ধে স্রোত ডানে ও দক্ষিণ গোলার্ধে বামে ঘোরে, যা স্রোত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৮. বায়ুপ্রবাহ সমুদ্রস্রোত সৃষ্টি করে কিভাবে? উত্তর: স্থায়ী বায়ুপ্রবাহ সমুদ্রতলে দীর্ঘ সময় ধরে ঘর্ষণ সৃষ্টি করে। এই ঘর্ষণের ফলে উপরিভাগের জল নির্দিষ্ট পথে প্রবাহিত হয় এবং একটি ধারাবাহিক স্রোতের সৃষ্টি হয়। ৯. সমুদ্রজলের ঘনত্ব কিভাবে স্রোত সৃষ্টি করে? উত্তর: জলের ঘনত্ব বেশি হলে তা ভারী হয়ে নিচে নামে এবং কম ঘন জল উপরে উঠে। এই উল্লম্ব ও আনুভূমিক চলাচল স্রোত সৃষ্টি করে, বিশেষ করে গভীর স্রোতের ক্ষেত্রে এটি কার্যকর। ১০. লবণাক্ততার তারতম্য স্রোত গঠনে কিভাবে ভূমিকা রাখে? উত্তর: লবণাক্ত জল বেশি ঘন ও ভারী হয়, যা নিচে নামে। কম লবণাক্ত, হালকা জল উপরে উঠে আসে। এই কারণে স্রোতের সৃষ্টি হয়, বিশেষ করে গভীর স্তরের চলাচলে। ১১. বরফ গলনের ফলে স্রোতের ওপর কি প্রভাব পড়ে? উত্তর: বরফ গলে মিষ্টি জল সাগরে মিশে লবণাক্ততা ও ঘনত্বে পার্থক্য তৈরি করে। এই পরিবর্তন স্রোতের গঠনে সাহায্য করে এবং মেরু অঞ্চল থেকে জল স্থানান্তর ঘটায়। ১২. ঋতুভেদ সমুদ্রস্রোতের গতিপথে কিভাবে প্রভাব ফেলে? উত্তর: ঋতু পরিবর্তনের ফলে বায়ুর দিক ও গতি বদলায়, যার ফলে স্রোতের দিক, গতি ও বিস্তারেও পরিবর্তন ঘটে। বিশেষত মৌসুমী বায়ুর প্রভাবে ভারত মহাসাগরের স্রোত দিক পরিবর্তন করে। ১৩. উপকূলের আকৃতি স্রোতের গতিপথে কি প্রভাব ফেলে? উত্তর: উপকূল যদি বাঁকানো বা অসমান হয় তবে স্রোতের গতি বাধাপ্রাপ্ত হয় এবং দিক পরিবর্তন করে। অনেক সময় ঘূর্ণি সৃষ্টি হয় বা উপকূল ঘেঁষা স্রোতের গতি বাড়ে। ১৪. উষ্ণ স্রোত উপকূলীয় আবহাওয়ায় কি প্রভাব ফেলে? উত্তর: উষ্ণ স্রোত উপকূলীয় অঞ্চলে উষ্ণ, আর্দ্র জলবায়ু সৃষ্টি করে। এটি বৃষ্টিপাত বাড়ায়,
কৃষিকাজ ও বাসযোগ্যতা উন্নত করে এবং জীববৈচিত্র্যে সমৃদ্ধ পরিবেশ গড়ে তোলে। 15 শীতল স্রোত উপকূলীয় অঞ্চলে কি প্রভাব ফেলে? উত্তর শীতল স্রোত উপকূলীয় অঞ্চলে শুষ্ক, ঠান্ডা জলবায়ু সৃষ্টি করে। এটি মরু অঞ্চল গঠনে সাহায্য করে, যেমন নামিব ও আটাকামা উপকূলীয় মরু অঞ্চল। তুমি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিও আসবে পার্ট 3 নম্বরের প্রশ্ন উত্তর। আরখামেন বলো পরবর্তী কোনো বিষয়ে ভিডিও বানাবো। 16 সমুদ্রস্রোত কি জাহাজ চলাচলে প্রভাব ফেলে? উত্তর হ্যাঁ, উষ্ণ ও শীতল স্রোতের প্রবাহ জাহাজের গতি ও জ্বালানির ব্যবহার নির্ধারণ করে। অনুকূল স্রোতে জাহাজ দ্রুত গন্তব্যে পৌঁছায় এবং জ্বালানি সাশ্রয় হয়, ফলে সমুদ্রপথে বাণিজ্য সহজ হয়। 17 মাছ ধরার শিল্পে সমুদ্রস্রোতের কি ভূমিকা আছে? উত্তর শীতল স্রোত ও পুষ্টিগুণে সমৃদ্ধ গভীর জলের মাছ উপরের দিকে নিয়ে আসে। ফলে এই অঞ্চলে মৎস্য সম্পদ বেশি পাওয়া যায় এবং অর্থনৈতিক দিক থেকে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। 18 সমুদ্রস্রোতের কারণে কোথায় ঘন কুয়াশা হয়? উত্তর উষ্ণ ও শীতল স্রোতের সংযোগস্থলে ঘন কুয়াশা হয়। যেমন ল্যাব্রাডর ও গালফ স্ট্রিমের সংযোগস্থলে নিউফাউন্ডল্যান্ডের উপকূলে বারবার কুয়াশা সৃষ্টি হয়, যা জাহাজ চলাচলে বাধা দেয়। 19 সমুদ্রস্রোত কিভাবে বৃষ্টিপাতে প্রভাব ফেলে? উত্তর উষ্ণ স্রোত ও বাষ্পীভবন বাড়িয়ে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায়, ফলে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে। অন্যদিকে শীতল স্রোত বৃষ্টিপাত কমায় ও শুষ্কতা আনে। 20 উষ্ণ স্রোত কিভাবে হিমবাহ গলাতে সাহায্য করে? উত্তর উষ্ণ স্রোত মেরু অঞ্চলে পৌঁছে তাপ সরবরাহ করে হিমবাহ বা বরফস্তর গলাতে সাহায্য করে। এতে জলস্তর বাড়ে ও সমুদ্রের তাপমাত্রা পরিবর্তন ঘটে। 21 সমুদ্রস্রোত জলবায়ু পরিবর্তনে কি ভূমিকা রাখে? উত্তর সমুদ্রস্রোত পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তাপ পরিবহন করে। এর ফলে গ্লোবাল উষ্ণতা, বৃষ্টিপাতের ধরন, মরু বিস্তার ইত্যাদিতে পরিবর্তন ঘটে। এটি জলবায়ু পরিবর্তনের অন্যতম নিয়ামক। 22 মগ্নচড়া কি এবং তা সমুদ্রস্রোতের সঙ্গে কিভাবে যুক্ত? উত্তর মগ্নচড়া হল সমুদ্রতলের নিচু উচ্চতা যেখানে জল গভীরতা কম থাকে। শীতল স্রোত এই অঞ্চলে পুষ্টিকর পদার্থ যোগায়, যা মৎস্য চাষে সাহায্য করে। বাণিজ্যিক দিক থেকে তা গুরুত্বপূর্ণ। 23 সমুদ্রস্রোত কিভাবে কৃষির ওপর প্রভাব ফেলে? উত্তর সমুদ্রস্রোত উপকূলবর্তী অঞ্চলে বৃষ্টিপাত, আর্দ্রতা ও তাপমাত্রা নির্ধারণ করে। এটি ফসলের ধরন ও চাষের সময় নির্ধারণে সাহায্য করে, বিশেষত দক্ষিণ আমেরিকার উপকূলে তা সুস্পষ্ট। 24 কেন কিছু উপকূল মরুভূমি হয়ে ওঠে? উত্তর শীতল স্রোত উপকূলবর্তী বায়ুকে শীতল করে দেয়, ফলে জলীয় বাষ্প কমে ও বৃষ্টি হয় না। এর ফলে উপকূলে মরু অঞ্চল সৃষ্টি হয়, যেমন আটাকামা ও নামিব। 25 সমুদ্রস্রোত মানুষজনের বসবাসে কি প্রভাব ফেলে? উত্তর উষ্ণ স্রোত সমৃদ্ধ আবহাওয়া ও মাছের প্রাচুর্য এনে বসবাস উপযোগী করে তোলে। অপরদিকে শীতল স্রোত কুয়াশা ও ঠান্ডা এনে বসবাস কঠিন করে তোলে, ফলে জনবসতি কম হয়। 26 কোন অঞ্চলে শীতল স্রোত থাকলেও মৎস্যশিল্প উন্নত? উত্তর পেরুর উপকূলবর্তী অঞ্চলে হামবোল্ট স্রোত একটি শীতল স্রোত হয়েও পুষ্টি সমৃদ্ধ। তাই এখানে প্রচুর মাছ পাওয়া যায় এবং মৎস্যশিল্প অত্যন্ত উন্নত। 27 সমুদ্রস্রোতের মানচিত্রে উপস্থাপন কেন গুরুত্বপূর্ণ? উত্তর বিশ্ব মানচিত্রে স্রোতের দিক, উষ্ণতা ও বিস্তার বোঝা গেলে বাণিজ্য, নৌচলাচল ও আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সহজ হয়। শিক্ষার্থীদের জন্য এটি চিত্রসহ বোঝা অত্যন্ত কার্যকর। 28 সমুদ্রস্রোত কিভাবে পরিবেশগত ভারসাম্য রক্ষা করে? উত্তর সমুদ্রস্রোত তাপ, পুষ্টি ও গ্যাস পরিবহন করে সমুদ্রের বাস্তুতন্ত্রে ভারসাম্য রক্ষা করে। এটি সামুদ্রিক জীবের খাদ্যচক্র বজায় রাখতে সাহায্য করে ও প্রাণবৈচিত্র্য ধরে রাখে। 29 কোন বিজ্ঞানী সমুদ্রস্রোতের বিষয়ে গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন? উত্তর ম্যাথু বনি ও বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন সমুদ্রস্রোতের গবেষণায় বিশেষ ভূমিকা রেখেছেন। ফ্র্যাঙ্কলিন প্রথম গালফ স্ট্রিমের মানচিত্র তৈরি করেন, যা আজও গবেষণায় ব্যবহৃত হয়। 30
ভবিষ্যতে সমুদ্রস্রোতের পরিবর্তন মানবজাতির উপর কী প্রভাব ফেলতে পারে? উত্তর, গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে স্রোতের গতি ও দিক পরিবর্তিত হলে বৃষ্টি, খাদ্য উৎপাদন ও জলবায়ুতে ব্যাপক প্রভাব পড়বে। উপকূলবর্তী মানুষ বিপদের মুখে পড়বে, বাস্তুতন্ত্রে ভারসাম্য নষ্ট হবে। আজকে আমরা আলোচনা করলাম 2 নাম্বারের প্রশ্ন উত্তর সম্পূর্ণ। এরপরে আমরা আলোচনা করব 3 নাম্বারের প্রশ্ন উত্তর। তাই তুমি আমাদের চ্যানেলে তা সাবস্ক্রাইব যদি না করে থাকো তবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের জন্য একটি বিশেষ সুখবর হল আমরা একটা হোয়াটসঅ্যাপ ব্যাচ খুলেছি যেখানে লাইভ ক্লাস, নোট ও প্রতি রবিবারে ম্যাক টেস্ট নিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি। এই ব্যাচ যুক্ত হবার জন্য ডেসক্রিপশন লিংকে গিয়ে যুক্ত হয়ে যাও। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আপনাকে।